আমাদের আমাদের একটাই দাবি, আমাদের 4 মাসের যে পাওনা দাওনা, এই পাওনা দাওনা আমাদের পরিশোধ করা লাগবে। আর আমাদের যে বোনাস আর আমাদের ছুটির টাকা, এটা পাওনা দাওনা মানে আমাদের পরিশোধ করা হবে। এই কারণে আমরা আজকে রাজপথে আসছি। আমাদের পুলিশ প্রশাসন, মালিক পক্ষের লোক শুধু আসছে, মালিক পক্ষের লোকের লগে তো কোনো কথা হইতেছে না। মানে হয় মালিক পক্ষের লোকের লগে কথা হয়, প্রশাসনের লাগে। প্রশাসন আমাদের একটাই আশ্বাস দেয়, আপনারা আজ হোক কাল হোক পাবেন, আপনারা বাসায় থাকেন, আপনাদের পরে আমরা জানাইয়া দেবো। আমরা প্রেস ক্লাবে আসছি, শ্রমমন্ত্রণালয়ে গেছি, তারপরে আমাদের প্রধান উপদেষ্টার ওইখানে গেছে, ওইখান থেকে আমাদের 7 দিন সময় নিছে। আজকে আমরা 12 দিন হয়ে গেছে, আমরা এখনো কোনো আশ্বাস পাই নাই। কিন্তু আমাদের একটাই দাবি, আমাদের 4 মাস ধরে কোনো বেতন ভাতা কিছু না, আমাদের সংসার চলতেছে না। মানে রুম ভাড়ার জন্য বাড়িওয়ালা আমাদের বাসার থেকে বাইর করে দিতেছে, দোকান বাকি চাইতে গেলে আমাদের দোকান বাড়ি থেকে দিতেছে না। আমাদের 3 মাস ধরে আমাদের দোকান বাকি আছে, এখন পর্যন্ত দোকান বাড়ি দিতেছে না। দেখে আমাদের দোকানওয়ালারা আইসা আমাদের কাছ থেকে মানে এটার জন্য আমরা আজকে রাজপথে আইছি। কারণ আমার বাচ্চা স্কুলে পড়ে, আমাদের বাচ্চার মানে কোনো পরীক্ষার ফি দিতে পারতাছি না, স্কুলের কোনো বেতন দিতে পারতাছি না। আমার বাচ্চারা স্কুল থেকে বাইর করে দিতেছে, বেতন দিতে পারতাছি না। দেখে আমাদের একটাই দাবি, আমাদের যে পাওনা দাওনা, আমার সরকারি আইন অনুযায়ী যা পাওনা দাওনা, আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, যা পাওনা দাওনা আছে আমাদের সেটা পরিশোধ করে দেয়। হ্যাঁ, আমরা আসছিলাম, আমাদের আশ্বাস দিয়েছে যে আপনারা পাইবেন বা আপনাদের দেওয়া হবে। বলছে আমরা পামু, ঈদের আগে সবকিছু আমাদের পাওনা দাওনা বুঝাইয়া দিব। আমাদের 7 দিন সময় নিয়েছে। 7 দিন সময় নেওয়ার পর আমাদের কোনো কাগজপাতি, মানে আমাদের যত বেতনের শিটমিট চাইছিল আমরা এটা জমা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এগুলো জমা নেয় মানে আছে পুলিশের কাছে, কিন্তু জমা তাদের কাছে যায় নাই। মানে গেছে, আমাদের এই কাজটা নিয়ে তারা আগায় না। প্রশাসনরা বলতেছে, এই জায়গার লোকেরা বলতেছে আমাদের মালিকের লগে নাকি তাদের কোনো কন্ট্যাক্ট হইতেছে না। আমাদের এই একটাই আশ্বাস দিতেছে যে মালিকের লগে কোনো কন্ট্যাক্ট হইতেছে না, এই কারণে আমরা কাজটা নিয়ে আগাইতে পারতাছি না। আমরা এখন বর্তমান কোথাও চাকরি করতেছি, আমরা 4 মাস ধরে বাসায় বয়ে আছি, আমাদের কোথাও চাকরি নিতে আসে না, আমাদের ফিঙ্গার লক করে রাখছে। আমরা 4 মাস বেতন, আমাকে 4 মাসের বেতনে দিব। আর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে যে আমাদের সরকারি আইন অনুযায়ী যে আমরা পামু, সেইটা আমরা চাইতেছি। আমরা সরকারি আইনে যা পামু সেইটা আমরা চাই, তার বেশি আমরা চাই না। আমরা এই 3 মাসের আমাদের লে অফ ঘোষণা করছে, লে অফ ঘোষণার টাকাও আমরা চাইতেছি। আমাদের যে সরকারি আইন অনুযায়ী যে ফ্যাক্টরি যে বন্ধ করছে, ফ্যাক্টরি বন্ধ করা যে সরকারি আইন অনুযায়ী যে আমরা পামু, আমরা সেটাও চাই।